কথা হচ্ছে, এই বিজনেস সম্বন্ধে একটু ডিটেলস আমাকে যদি একটু বলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডিটেলস সম্বন্ধে আপনাকে বলছি। দেখুন, সলভেন্সি যেভাবে বিজনেসটা করছে, এটা মার্কেটে যতগুলো কোম্পানি রয়েছে সবার থেকে একটু আলাদা, সবার থেকে আলাদা। নাম্বার ওয়ান, আমাদের যে প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করছি, রিপারচেজ প্রোডাক্ট। তো রিপারচেজ প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কোনো হেডেক নেই। কেন হেডেক নেই? এটা পুরো অ্যাফিলিয়েটের উপরে চলছে। কিরকম? উদাহরণস্বরূপ অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, সলভেন্সি, এগুলো কিন্তু সবই সমান ই কমার্স। এবার এরা কিন্তু সবাই মার্কেটে ভ্যান্ডার ক্রিয়েট করে। ভ্যান্ডার, শুনতে পাচ্ছেন আমার কথা? ইয়েস ইয়েস, আমি মানে খুব মন দিয়ে, আমি খুব ভালো শ্রোতা, বলুন। তো টোটালি কি হয়, যে মার্কেটে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো ভ্যান্ডার দেয়, সেই ভ্যান্ডার থেকে প্রোডাক্ট বিক্রি হয়, লাভের একটা অংশ কিন্তু ওদের কাছে গিয়ে পৌঁছায়। অ্যাজ ইট ইজ জিনিসটা সলভেন্সির। সলভেন্সি এখন ধরে নেন নিয়ার অ্যাবাউট 2 লক্ষ সলভেন্সির মেম্বার। এই 2 লক্ষ মেম্বার সলভেন্সিতে কাজ করছে, তারা বিভিন্ন সেক্টরে আছে। তো এই যে কাজগুলো তারা করছে, তো তারা তাদের জীবন ধারণের জন্য সকাল থেকে সন্ধ্যে অবধি যে প্রোডাক্ট গুলো তারা এতদিন মার্কেটে কিনে এসছে, চাল, ডাল, আটা, সুজি, বেসন, ফোন, টিভি, ল্যাপটপ, আপনি জুতো, সুতো, যাই বলুন না কেন, ওরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো বা গ্রামের যে কোনো দোকানে বা মোড়ের দোকানে কিনে এসছে। তো এতদিন কিন্তু তারা কোনো ফেসিলিটি পায়নি বা কোনো আর্নিং এর রাস্তা পায়নি। কেন? তারা থ্রু বাই যায়নি, কারো থ্রুতে যায়নি। এবার যখন সলভেন্সির দেখানো ভ্যান্ডারে এরা কেনাকাটা করছে, ধরে নেন সলভেন্সি আপনার বসিরহাটে একটা ভ্যান্ডার দেখিয়ে দিল যে এখানে আপনারা কেনাকাটা করুন। তো আপনারা যখন ওষুধ থেকে শুরু করে ডাল, চাল, যা কিছুই আপনি কিনছেন না কেন, টোটাল কেনাকাটার ওপরেই কিন্তু আপনাকে সলভেন্সি একটা ইনকাম দিচ্ছে, সেলফ ইনকাম একটা দেবে। একটা ইনকাম যেটা দেবে আপনাকে, সেটা সেলফ ইনকাম দেবে। সেলফ ইনকাম কি দিচ্ছে? যেহেতু আমাদের প্রোডাক্টের ডিপার্টমেন্ট আলাদা, গ্রোসারির আইটেম আলাদা ডিপার্টমেন্ট, ফ্যাশন জুয়েলারি আলাদা, গার্মেন্টস আলাদা, প্রত্যেকটা কিন্তু ভ্যান্ডার আলাদা। তো 2 থেকে 10% আপনাকে সেলফ ইনকাম দিচ্ছে। সব থেকে বড় পয়েন্ট হচ্ছে সেলফ ইনকাম, যেটা 2 থেকে 10% সলভেন্সি দিচ্ছে। আর এই যে ভ্যান্ডার গুলোতে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেই প্রোডাক্টের একটা লভ্যাংশ সলভেন্সির কাছে চলে আসে। সেই লভ্যাংশটাকে আবার কিন্তু রিটার্ন করে দিচ্ছে আমাদের মাধ্যমে। মানে আমরা যারা সলভেন্সিটাকে মার্কেটে প্রমোট করছি তাদের কাছে পৌঁছে দিচ্ছে। সেই জায়গাটায় আপনিও পাচ্ছেন, বিপ্লব স্যারও পাচ্ছে, অল 2 লক্ষ মেম্বার সবাই কিন্তু এটার পার্সেন্টেজ পেয়ে যাচ্ছে। কিছুটা হচ্ছে মার্কেটের যেমন কোম্পানিগুলো আছে তাতে কি প্রোডাক্ট সেল করো, এইখানে সেই ঝামেলাটা নেই। আমরা কেউ প্রোডাক্ট সেল করছি না, সেল করবে অন্যজন, ক্রেতা অন্যজন, সিস্টেম অন্যজনের, আমরা জাস্ট প্রমোট করছি, ইনকাম করছি। এবার চলে আসুন, এটা গেল প্রোডাক্ট ডিপার্টমেন্ট। এবার হচ্ছে আমরা যে সিস্টেমে আসবো, সিস্টেমে আসার জন্য কোম্পানি আমাদের কি প্রোডাক্ট রেখেছে, জয়নিং প্রোডাক্ট। আমি সর্বপ্রথম চলে আসবো 1000-এর জয়নিং। আমরা সিস্টেমে 5টা প্যাকেজ নিয়ে জয়েন করতে পারি এবং প্রত্যেকটা প্যাকেজের উপরে ক্যাপিং রয়েছে। তাহলে আমরা যদি 999 টাকা দিয়ে সিস্টেমে আসি, 999 টাকায় কোম্পানি 2খানা পছন্দ দিয়েছে। নাম্বার 1 মিল্টনের ফ্লাক্স 1 লিটার, নাম্বার 2 ইলেকট্রিক আয়রন। আমি যে কোনো একটা নিতে পারি। 2000-1999, যেখানে কোম্পানি 2টো পছন্দ দিয়েছে। একটা সোলার প্লেটের লাইট দিয়েছে 4টে টিউবের, এটা আমি নিতে পারি, না হলে ইলেকট্রিক কেটিল আমি নিতে পারি। এবার চলে আসুন 4000-এর প্যাকেজ। যদি আমি 4000-এর প্যাকেজ নিই সিস্টেমে, তাহলে আমি কি পাবো? রাইস কুকার, যার 1 বছর ওয়ারেন্টি আছে।
মিক্সার গ্রাইন্ডার যার 3 বছর ওয়ারেন্টি আছে, বাহ। হ্যাঁ, ইন্ডাকশন যার 1 বছর ওয়ারেন্টি আছে, স্ট্যান্ড ফ্যান যারও 1 থেকে 2 বছর ওয়ারেন্টি রয়েছে। এবং এই যে প্রোডাক্ট গুলো দিচ্ছে, কেউ যদি মার্কেটে ট্যালি করতে যায় বা দেখতে যায়, দেখে নিতে পারে মার্কেটের কি দাম রয়েছে। এর উপরে আছে 5,999, সেইখানে কাস্টমার 4,000-এর একটা প্যাকেজ নেবে আর 2,000-এর একটা প্যাকেজ নেবে, তাহলে 4 আর 2 6,000 কমপ্লিট হয়ে গেল। টপ আইডি যেটা রয়েছে, যেটাকে আমরা মাস্টার আইডি বলি, সেটা রয়েছে 9,999, যেখানে মেম্বার 4,000-এর দুটো নিতে পারে, তাহলে 4 দুগুণে 8, আর 2,000-এর একটা নিতে পারে, দিয়ে 6, 4 4 8 আর 2 10 কমপ্লিট। এবার কাস্টমাররা যে প্রোডাক্টটা পাচ্ছে জয়নিং এর সময়, সেই প্রোডাক্টটা কিন্তু ভ্যালুয়েবল হতে হয় এবং টেকসই হতে হয়। সলভেন্সির প্রোডাক্ট গুলো প্রত্যেকটাই ভ্যালুয়েবল প্রোডাক্ট এবং টেকসই প্রোডাক্ট। নাম্বার 1, আপনি আপনার জয়নিং প্রোডাক্ট পেয়ে গেলেন, তার সঙ্গে সঙ্গে পুরো টাকাটা আবার আপনি ক্যাশব্যাক রিটার্ন পেয়ে গেলেন, যেটা আপনার জয়নিং এর কিছুক্ষণের মধ্যে আপনার শপিং ওয়ালেটে টাকাটা অটোমেটিক চলে আসবে। আপনি 1,000-এই সিস্টেমে আসুন বা 10,000-এ আসুন, পুরো টাকাটাই কিন্তু আবার আপনার কাছে রিটার্ন চলে আসবে আপনার শপিং ওয়ালেটে। এই শপিং ওয়ালেটের টাকাটা আবার আপনি চাইলে ওটাকে আবার ধীরে ধীরে আপনার ক্যাশ ওয়ালেটে নিয়ে নিতে পারেন, এবং ক্যাশ ওয়ালেট থেকে উইথড্রল মারলে সেটা অ্যাকাউন্টে চলে যাবে। বাহ। এবার নাম্বার 2 হচ্ছে আমাদের এটা লেভেল প্ল্যান। আমাদের প্ল্যান কিন্তু বায়োমেডি নয়। লেভেল প্ল্যানের ক্ষেত্রে কোম্পানি যেটা ডিসবার্সমেন্ট করবে সেটা টোটাল আইডিতে অ্যালার্ট হয়ে যাবে, সেখান থেকে কোম্পানি টাকা ধরে রাখতে পারে না। যেমন এক্সাম্পল ফর মার্কেটে অনেক কোম্পানি রয়েছে যাদের লেগের ব্যবসা করা হয়, 1 লাখ 2 লাখ 3 লাখ 1:2 2:1। তো সেই ক্ষেত্রে কি হয় যে দেখা যায় যে একটা লেগে ব্যবসা হয়েছে 1 লক্ষ টাকার, আর একটা লেগে ব্যবসা হয়নি, তাহলে 1 লক্ষ টাকা ব্যবসা যে হলো তার যে ক্যালকুলেশন ওয়াইজ পেমেন্ট সেটা কিন্তু হোল্ডিং এ থাকলো। আপনি আর 1 লক্ষর ব্যবসা করবেন তবেই কিন্তু পুরো পেমেন্টটা হবে। এখানে কিন্তু সেটা নেই, এটা লেভেল প্ল্যান। টোটাল 22টা লেভেল রয়েছে, 1 থেকে 22টা লেভেল। 22 লেভেলের কমিশন ডিসবার্সমেন্ট আছে 16%। যদি 10,000-এর জয়নিং হয় তাহলে 1,600 টাকা। টোটাল 22টা লেভেলে 1,600 টাকা কিন্তু লেভেল ওয়াইজ ডিসবার্সমেন্ট হবেই। যেহেতু মিনিমাম উইথড্রল 300 টাকা, তো 300 টাকা দুটো জয়নিং করলে 300 টাকা চলে আসবে। সেলফ জয়নিং না, হয়তো টিম থেকে হয়েছে, টিমের কেউ করেছে, তো সেলফ 300 টাকা চলে আসলে আপনি উইথড্রল মারবেন, অ্যাকাউন্টে চলে যাবে। আপনার কারোর জন্য ওয়েট করতে হবে না, বা টিমকে কারোর জন্য ওয়েট করতে হবে না। এটা গেল টিম বোনাস। এবার চলে আসুন ডাইরেক্ট স্পন্সর বোনাস। আপনি যদি কাউকে ডাইরেক্ট স্পন্সর করেন সেই ক্ষেত্রে আপনার কমিশন রয়েছে 15%। মানে যদি একটা 10,000-এর কেউ প্যাকেজ নেয়, আপনার ডাইরেক্ট স্পন্সর 1,500 টাকা। এবার শুধু 1,500 টাকাতেই শেষ নয়, যে ব্যক্তিকে আপনি সিস্টেমে এনেছেন তার থেকে আপনি 15% পেলেন ডাইরেক্ট স্পন্সরের, কিন্তু তাকে তো আপনি কোনো না কোনো লেভেলে দিয়েছেন, তাহলে সেই লেভেল ওয়াইজ কিন্তু আবার একটা কমিশন। আমি ফার্স্ট সেকেন্ড থার্ড লেভেলেই ধরছি 2%, তাহলে 15-2 17% কমিশন কিন্তু আবার আপনার অ্যাড হয়ে গেল। এবং আপনি যত টাকার ব্যবসা করছেন তার 10% করে আবার আপনাকে কোম্পানি দিচ্ছে। কোথা থেকে? আপনার যে ফেরতের টাকা দিয়েছে কোম্পানি, সেখান থেকে আবার আপনার ক্যাশ ওয়ালেটে চলে আসছে ফেরতের টাকাটা 10% করে। মানে আপনি যদি একটা 10,000-এর প্যাকেজ কাউকে দিয়েছেন, আপনি 15% ডাইরেক্ট পেলেন, 2% লেভেল পেলেন, মানে 1,700 টাকা পেলেন। প্লাস আপনাকে যে টাকাটা রিটার্ন দিয়েছে কোম্পানি, সেখান থেকেও আবার 10%, মানে 1,000 টাকা চলে আসলো আপনার ইনকামের খাতায়, মানে 2,700 টাকা আপনার টোটাল আর্নিং। মানে 27 হয়ে গেল। হ্যাঁ, একদম 27। এরপরে এবং ভ্যালুয়েবল প্রোডাক্ট, আমরা যে মিক্সার দিচ্ছি, ইন্ডাকশন দিচ্ছি, মার্কেটে ট্যালি করতে পারে যারা কাজ করবে তারা। এবার চলে আসুন
রিপারচেজ। রিপারচেজ তো আপনাকে বোঝালাম যে আপনার লেভেল প্ল্যান, কেউ মোটরসাইকেল কিনলেও পেমেন্ট ঢুকছে, কেউ চাল কিনলেও পেমেন্ট ঢুকছে। একদম। তারা কিনছে নিজেদের স্বার্থে। টিম কেন কেনে? নিজের স্বার্থে। আর আমরা টিম যারা লিডার রয়েছি, যারা আমরা আপ লেভেল রয়েছি, তারা আর্নিং করি আমাদের লেভেল কমিশনে। আমাদের কারোর জন্য ওয়েট করতে হয় না। এরপরে চলে আসুন কেরিয়ার। স্বচ্ছ কেরিয়ার দেওয়া আছে সলভেন্সিতে, যেখানে কোনোভাবেই ধাপ্পাবাজি জায়গা নেই। এটা যেহেতু লেভেল প্ল্যান, আপনাকে রোজগার দিতে পারবে লেভেলের উপরে। একটা লেগেই আপনাকে রোজগার কোম্পানি দিতে পারবে, কিন্তু কেরিয়ার আপনাকে একটা লেভেলে দিতে পারবে না। এটা ক্লিয়ার তো? বুঝতে পারছেন তো কেন দিতে পারবে না? একদম। কারণ আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। ফার্স্ট লেভেল এবং 22 লেভেল। দেখা যাচ্ছে 22 লেভেলের কোনো ব্যক্তি যদি র্যাঙ্ক কোয়ালিফাই করে, তাহলে যদি একটা লেগেই কেরিয়ার দেয়, তাহলে টোটাল 21 জন আর 22 জন, 22 লেভেল প্লাস 21 জন, মানে 22 জনকে অ্যাচিভমেন্ট দিতে হবে। সেটা কিন্তু লেভেল প্ল্যানে সম্ভব নয় কেরিয়ার দেওয়া। তার জন্য কেরিয়ারটা নিতে হবে আপনাকে 60-40 রেশিওতে। আমরা সবাই জানি যে মাথার উপরে যে সিনিয়রের হাত ধরে কাজ করি, তার একটা লেগ কিন্তু আমার নিচে আসবেই। এটা আমরা সবাই জানি যে সিনিয়রের আমি হাত ধরবো। তাহলে তার যদি একটা লেভেল আমার নিচে আসে, আমি সেটা 40 ধরতে পারি বা 60 ধরতে পারি। আমি একটা লেগ করলাম, তাহলে প্রথম র্যাঙ্কে কোম্পানি আপনাকে বলেছে 3 লক্ষ টাকার ব্যবসা করুন, মানে 500 বিবি। আচ্ছা। তো 500 বিবির ব্যবসা, 3 লক্ষ টাকার ব্যবসা আপনি কমপ্লিট করলেন। আপ টু বাটন যার যা প্রোডাক্ট, যার যা ক্যাশব্যাক, যার যা ইনকাম যাওয়ার সব গেল। এরপরেও কোম্পানি আপনাকে ফার্স্ট র্যাঙ্ক কোয়ালিফাই করলেন, 3 লক্ষ টাকার ব্যবসা, 500 বিবি, তার জন্য কোম্পানি আপনাকে দিচ্ছে 75,000 রুপি অ্যাচিভমেন্ট। সেটাকে 3টে পার্টে ভাগ করেছে। কিভাবে? 25,000 টাকাটা আপনাকে অন দ্য স্পট দিচ্ছে, আপনি স্কুটি বা বাইক কিনুন, এবং 2,000 করে আপনাকে এমএফএ দিচ্ছে 12 মান্থ। সঙ্গে আপনি এবং আপনার ফ্যামিলিকে দীঘা ট্রিপ, আপনি এবং আপনার ফ্যামিলিকে দীঘা ট্রিপ সঙ্গে। এরপরে আবার আপনার বিজনেস শুরু হয়ে গেল। কোম্পানি সেকেন্ড র্যাঙ্কে বলেছে 1500 বিবির ব্যবসা ইন্টার টিম থেকে হলেই হবে, কিন্তু অলরেডি আপনি 500 করে এসছেন। তাহলে নিউ ব্যবসা যখনই আপনার 1000 বিবি কমপ্লিট হলো, তখন 1000 আর পুরনো 500 মিলে 1500 হয়ে গেল। আপনি সেকেন্ড র্যাঙ্ক কমপ্লিট করলেন। কোম্পানি আপনাকে সেকেন্ড র্যাঙ্কের জন্য কত টাকার ব্যবসা করতে বলেছে? আপনার 6 লাখ। 6 লাখ যখন আপনার ব্যবসা কমপ্লিট হয়ে গেল, আপনি প্রথম র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্কের জন্য কি পাচ্ছেন? 35,000 টাকার চেক, 3,000 করে এমএফএ স্টার্ট হয়ে গেল, দার্জিলিং ট্রিপ ফ্যামিলি। এরপরে থার্ড র্যাঙ্ক। থার্ড র্যাঙ্কে আপনাকে কোম্পানি বলেছে টোটাল বিভি করতে হবে 6,000 বিভি। অ্যামাউন্ট দিয়ে যদি হিসেব করি 22,50,000। এই যে আমি 6,000 বিবি করব, অলরেডি কিন্তু আমি 500 করে এসেছি ফার্স্ট র্যাঙ্কে, সেকেন্ড র্যাঙ্কে 1000 করেছি, 500, 1000, 1,500 করে এসেছি। নিউ ব্যবসা যখনই আমার 4500 বিবি কমপ্লিট হলো, তখন আমি পেয়ে যাচ্ছি কোম্পানির থেকে 4 হুইলার, সঙ্গে 5,000 করে বেতন এবং গ্যাংটক ট্রিপ। এর উপরে আরো 7টা র্যাঙ্ক রয়েছে। কাইন্ডলি স্যার আপনি একটু দেখে নেবেন পিডিএফ এ। আমি ওইটা পুরোটা দেখা হয়নি, তবে আমি এটা দেখছিলাম আপনার যেটা যে প্যাকেজ গুলো দেখছিলাম। আর একটা পিডিএফ পাঠিয়েছে আমাকে আমাদের বিপ্লব স্যার পাঠিয়ে, যেটা পুরোটা দেখা হয়নি। আমি মর্নিং এ একবার দেখে নেবো। আমি অ্যাকচুয়ালি ফিচারি যাত্রা করি, একটু ব্যস্ত থাকি। তো আমি একটু আগে স্যার ফোন করেছিলেন, তো আপনার সাথে কথা বলা হয়নি। আপনি মোটামুটি যতটুকু বলেছেন, আজকে দাঁড়িয়ে বিজনেস প্রচুর মানুষ আছে যারা বিজনেস করছে, কিন্তু আমার অনেক বন্ধুরা আছে একটু হাই রিস্ক করেছিল,
স্যার একটু ফোনের কাছে এসে ফোন কথা বলুন, মানে ভাইব্রেট করছে ফোনটা। না, আমি আসলে আমার কলে কথা বলতে পারি। বলুন বলুন, আসামি হচ্ছে ডিসকানেক্ট করে দিয়েছি, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, আপনি বলছিলেন কি একটা? বলবো, বলছি বহু আমার বন্ধুরা আছে যারা হাইরিচ, তারপর অন্যান্য কোম্পানি করতো। তো আমাকে বাবাকে বলেছিল একবার, আমি বললাম ঠিক আছে তোমরা করো, আমি পরে দেখবো। অ্যাকচুয়ালি হাইরিচ আবার বন্ধ হয়ে গেছে। এরকমই ই কমার্স মানে ছিল, এই সম্বন্ধে এতটা অভিজ্ঞতা নেই। দেখুন, এখনকার দিনে বিজনেস করাটা পসিবল, মানে প্রত্যেকটা মানুষের পসিবল হওয়া উচিত, দরকার। তো আমরা যারা নেটওয়ার্কে অ্যাভয়েড করি, তারা অনেকেই হয়তো ভালো বোঝে না তাই অ্যাভয়েড করে, কিন্তু আমরা প্রত্যেকে নেটওয়ার্কের মধ্যে থেকেই চলাফেরা করি, এটা আমরা হয়তো বুঝি না। মানে আমরা যদি মনে করি যে নেটওয়ার্কটা বিহীন আমরা চলছি, তাহলে আমরা নিজেরাই ভুল করছি। প্রত্যেকটা নেটের মধ্যে আমরা ইনভলভ আছি প্রত্যেকেই। প্রথমে স্যারের প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আর যেহেতু অনেকগুলো মানে ভিডিও আমার কাছে অলরেডি সেভ করা আছে, তো আপনার সাথে কথা বলে আরো ভালো লাগলো। আমি মর্নিং একবার দেখে নিই। আর একটা কথা উনি বলেছিলেন আমাকে, এটা যদি একটু আপনি বলেন প্লিজ, ভালো হয়। হ্যাঁ, গ্রুপ নিয়ে যেটা একটা ট্রেনিং এর ব্যাপার ছিল, এটা যদি একটু বলেন প্লিজ। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির 5 বছর পূর্ণ হচ্ছে। আচ্ছা, তো 5 বছর পূর্ণ হওয়ার কারণে এটা তো একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো কোম্পানিটা একটা ব্র্যান্ড, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো একটা ব্র্যান্ড পরিণত হয়েছে। তো সলভেন্সি কিন্তু মার্কেটে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। বাহ, এবার এই সলভেন্সি যেহেতু 5 বছর পূর্ণ হলো, তো সোশ্যাল ওয়ার্ককে কিন্তু নামতে হবে আপনাকে। তাই এবার সোশ্যাল ওয়ার্ক আপনি কি করবেন? সোশ্যাল ওয়ার্ক আজকের ডেটে কি আছে? আজকে আপনি সোশ্যাল ওয়ার্কটা কি করবেন? তো কোম্পানি সোশ্যাল ওয়ার্কের চিন্তাধারাটা কি নিল, আমাদের টোটাল কিছু প্রোডাক্ট মহিলাদের শেখানো হবে ফ্রি অফ কস্ট। ছেলে বলুন মেয়ে বলুন সবাইকে শেখানো হবে। যেমন আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, ফিনাইল, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, ডিশ ওয়াশ, হ্যান্ড ওয়াশ, ইলেকট্রিক বাল্ব, এইভাবে টোটাল 13খানা প্রোডাক্ট মহিলাদের শেখানো হবে। এবং এই প্রোডাক্ট গুলো তারা শেখার পরে তারা চাইলে প্রোডাকশনও করতে পারে। বাহ। হ্যাঁ, এইটা কি সিস্টেমে করবে একটু যদি বলেন আপনি। আমাদের সাইটে অনেক গ্রুপ আছে। ধরে নিন 50টা মেম্বার যেখানে হবে, সেখানে কোম্পানির ট্রেনার ফ্রি মানে যাবে এবং তাদের ট্রেনিং করাবে। আচ্ছা, 50টা মেম্বার কিন্তু হতে হবে। না আপনাকে একটু বলি, আমাদের দিকে যে আপনার স্বনির্ভর গোষ্ঠীগুলো আছে না, হ্যাঁ, এই স্বনির্ভর গোষ্ঠী কিন্তু শুধু 50 জন নয়, এক একটা মানে গ্রুপে ওরা 10 জন থেকে 13 জন থাকে। এবার অনেকগুলো আছে, এক একটা ব্লক ওয়াইজ, মানে 2-5 হাজার। তারা তো একটা কাজ করে, তাদেরকে কেন দিতে যাচ্ছেন? না না না, আমি যেটা জিজ্ঞেস করছি আপনাকে, দাদা হ্যাঁ, যেহেতু বলেছিলেন আমাকে, বিপ্লব বাবু বলেছিলেন যে গ্রুপ ওয়াইজ করবে, কিভাবে করান আপনারা, কিভাবে করাতে চাইছেন যদি বলেন আমাকে। ধরে নিন আপনি আমাদের সলভেন্সিতে কাজ স্টার্ট করলেন, তো আপনার বিভিন্ন জায়গায় টিম তৈরি হচ্ছে, যেখানেই 50টা সলভেন্সির মেম্বার হচ্ছে। এটা কিন্তু সলভেন্সির বাইরে কাউকে ট্রেনিং দেওয়া হচ্ছে না। আমি এই কথাটাই আপনার থেকে জানার চেষ্টা করছি আর কি। আমি এতটা বুঝি না, নতুন মানুষ কি করে বুঝবো। আমি আপনাকে এটাই জিজ্ঞেস করার, যা মানে বিপ্লব বাবু পুরোটা হয়তো বলতে পারেননি। হ্যাঁ, আমি বলছি যারা এখানকার টিম মেম্বার হবেন তারাই ওই মানে অংশগ্রহণ করতে পারেন। একদম একদম একদম। বাহ, তো সেটাও একটা ভালো পার্ট। আমি এইটাই জিজ্ঞেস করছি যে আপনারা কি আলাদাভাবে ট্রেনিং করান, সেই জন্য জিজ্ঞেস করছি। না 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 না, সলভেন্সির যারা মেম্বার তারাই ট্রেনিংটা পাবে এবং প্রোডাকশন পাবে। নিশ্চয়ই, সেটা তো ভালো দিক। তারা ওখান থেকে ট্রেনিংটা ফ্রি নিল, নিয়ে ওখান থেকে প্রোডাকশন গুলো করলো। না না, আমাদের দেখুন, আমাদের অ্যাট প্রেজেন্ট আমরা অনেক কাজ কিন্তু বাইরে থেকে পেতে চলেছি। মানে আমি বলছি না কোথা থেকে পেতে চলেছি, সলভেন্সি কোথা থেকে পেতে চলেছে। আচ্ছা, মানে অনেক কাজ আসছে সলভেন্সির, আমরা দিতে পারবো। যেমন ধরে নেন আমাদের নতুন কোম্পানির মাথায় এসেছে যেমন
পাতা তৈরি করা। এই যে বিয়ে বাড়িতে যে পাতা, হোটেলে পাতাগুলো লাগে না, এই পাতা তৈরি হবে সলভেন্সি, এবং সলভেন্সির নামেই তৈরি হবে, পাতার মিডিলে সলভেন্সি লেখা থাকে। এই যে চায়ের কাপ, আমাদের জলের গ্লাস, যেগুলো হচ্ছে, তো সবে তো সলভেন্সি শুরু করেছে, ঠিক আছে? এই প্রোডাকশনের জায়গাগুলো, মহিলাদের কাজের, ছেলেদের কাজের কথাগুলো, তো আস্তে আস্তে অনেক কিছুই আসতে চলেছে আমাদের, যেটা মার্কেট দেখতে পাবে এবং মার্কেটে সবাই কাজ করতে পারবে। তবে আপনাদের প্রোডাক্ট গুলোর পিডিএফ স্যার পাঠিয়েছেন আমাকে, আমি দেখিনি আমাদের কোন প্যাকেজে নেওয়া যায়। আমি স্যারের সাথে একবার কথা বলে নেবো, বিপ্লব স্যারের সাথে। আর আমার নাম্বারটা আপনি নিয়ে নেবেন স্যারের কাছ থেকে, বা আপনার নাম্বারটা একবার বিপ্লব বাবু যদি পাঠিয়ে দেয়, কথা বলা যাবে পরে। আপনাদের ওই দিকটাই কাজটা খুব ভালো হয়, নেটওয়ার্ক বিজনেস খুব ভালো হয়, কারণ এই রিসেন্টলি আমার একটা ইউনিট শুরু হয়েছে নামখানাতে। না, আমাদেরটা হচ্ছে নর্থে, ওটা হচ্ছে সাউথ। হ্যাঁ, না না, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু এই যে আপনাদের এইগুলোতে খুব সুন্দর কাজ হয়, এবং আপনি যদি কাজটা করেন, মানে আমি তো বলবো করতে, কারণ আমি তো চাইবো যে আপনি কাজটা করুন এবং একটা ভালো ইনকামের জায়গায় আসুন। তো যদি আপনি কাজটা করেন, তাহলে এটুকু জেনে রাখেন যে সাপোর্ট নিয়ে আপনাকে ভাবতে হবে না, মানে মেন্টালি সাপোর্ট, ফিল্ডে গিয়ে সাপোর্ট, এবং আপনি টিম ডেভেলপ করার জন্য যা কিছু করতে হয় আমি করব। মানে আপনাকে 3টে সাপোর্ট আমি দিতে পারবো। একটা হচ্ছে মেন্টালি সাপোর্ট, ফিল্ডে গিয়ে সাপোর্ট, থার্ড হচ্ছে আপনার ফিল্ড ডেভেলপ করার জন্য যা করতে হয় করবো সাপোর্ট। একদম। খুব ভালো লাগলো কথা বলে। আমাদের বিপ্লব স্যারকে বলবো রোহিত স্যারের নাম্বারটা একবার আমাকে পাঠিয়ে দেবেন। অবশ্যই দেবো স্যার, অবশ্যই রোহিত স্যারকে একবার পাঠিয়ে দেবেন, কেমন? অবশ্যই দেবো স্যার আপনার নাম্বার। আগামী দিন আবার ফ্রি হয়ে একবার আপনার সাথে কথা বলবো। আমি একবার পিডিএফটা পুরোটা আবার দেখা হয়নি, আমি দেখেছিলাম ফার্স্টটা, সেকেন্ডটা পুরোটা দেখা হয়নি। আপনি দেখে নিন এবং চেষ্টা করুন খুব তাড়াতাড়ি সিস্টেমে এসে কিছু মানুষের সঙ্গে সলভেন্সির মেম্বারশিপ নিয়ে কিছু একটা সংগঠন তৈরি করুন। আর মে মাসে আমাদের দীঘাতে একটা ওপেনিং হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অনেক কিছু চমক থাকছে সেখানে। আপনিও আসুন এবং আপনার 10-12 জন টিম মেম্বারকেও নিয়ে আসুন, ঠিক আছে? ওখানে টোটালি 2 দিনের ট্রিপ থাকবে, ঠিক আছে? থাকা খাওয়া সবটাই টোটালি ফ্রি থাকবে। তো দেখুন, যদি তার আগে 10-15টা মেম্বার দিয়ে যদি আপনি আসতে পারেন। একদম।